হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমরা একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ আর মাদ্রাসা সার্ভিস কমিশন এবং SL/ST প্র্যাকটিস সেট নাম্বার 9, 5 নম্বরের প্রশ্ন, কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আচ্ছা, আমাদের তার আগে বলি, নতুন SL/ST ব্যাচ শুরু হবে 7 থেকে 10 তারিখের মধ্যে, মার্চ মাসে। তো 3 তারিখ পরীক্ষাটা একদম ফিক্সড। কালকে হচ্ছে সোমবার সন্ধ্যা 6টা থেকে কিন্তু ওয়েবসাইটে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন, 3 তারিখে পরীক্ষা দিয়ে দেবেন। তারপর 5 তারিখের মধ্যে সবাই যোগাযোগ করবেন, করে 4 তারিখে রেস্ট নেবেন, 5 তারিখের মধ্যে যোগাযোগ করবেন, করে ভর্তি হয়ে যাবেন। একটা ব্যাচে 30 জনই নেওয়া হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, তো প্রাচীন মধ্যযুগ দিয়েছিলাম, তারপর হচ্ছে অনুবাদ অনুসঙ্গ দিয়েছিলাম, ভারতীয় সাহিত্য দিয়েছিলাম, আন্তর্জাতিক সাহিত্য দিইনি। তো পরপর প্রশ্ন বানানো সত্যিই চাপ। একদিনের মধ্যে কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, আজ একটা ভিডিও আপলোড করবো। দেখুন, আজকে আবার একটু প্রাচীন মধ্যযুগ থেকে একটু সরে এসে আধুনিক যুগ বানাচ্ছি। কালকে হয়তো আবার প্রাচীন মধ্যযুগ থেকে ভিডিও বানাবো। তো এখানে 55 প্রশ্নোত্তর আছে, আপনারা সবাই দেখে নেবেন। আর সবাই পরীক্ষা দেবেন, এই যে 55 নম্বর প্রশ্ন পরীক্ষা নিচ্ছি, আমি আজ অপশন পড়বো। তো সবাই হচ্ছে পরীক্ষা দেবেন। পাশে কোনো তথ্য অ্যাড করিনি, আমি অপশানগুলো পড়বো। আপনারা অবশ্যই প্রশ্নগুলো দেখবেন, দিয়ে 50-এর মধ্যে কে কত পেয়েছেন সবাই জানাবেন। মিনিমাম সবাই 48 থেকে 50 তো পাবেন, কেউ 52 পেয়ে যেতে পারেন এই প্রশ্নে, আশা করি। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যারা পরীক্ষা দেবেন না, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্র্যাকটিস সেটটি কেমন লেগেছে। হ্যাঁ, সবাই অন্তত কৃতজ্ঞতা স্বীকার করবেন। বাস, আপনাদের সাপোর্ট ছাড়া কিছু যায় না। তো চলুন, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন, 1 নম্বর। উইলিয়াম শেক্সপিয়রের কোন নাটক অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস গদ্যানুবাদটি রচনা করেন? অপশান এ ক অ্যাজ ইউ লাইক ইট, অপশান খ দ্য মার্চেন্ট অফ ভেনিস, অপশান গ দ্য কমেডি অফ এরর্স, অপশান ঘ মিডসামার নাইট ড্রিমস। উত্তর হচ্ছে অপশান গ দ্য কমেডি অফ এরর্স। এরপরে প্রশ্ন 2 নম্বর। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্য কটি স্বর্গে বিভক্ত? ক হচ্ছে 8টি, খ হচ্ছে 9টি, গ হলো 10টি, না ঘ 11টি? উত্তর হচ্ছে অপশান খ 9টি, যার প্রথম স্বর্গ হচ্ছে অভিষেক, শেষ স্বর্গ হচ্ছে সংস্ক্রিয়া। আর মনে রাখবেন, তিলোত্তমা সম্ভব কাব্যেরও, যার প্রকাশ করে 1860 খ্রিস্টাব্দ, তার হচ্ছে 4টি স্বর্গ আছে। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন। কোন নাটকের কলি চরিত্রের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম সীমিত আকারে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন? তো কলি চরিত্রটা অনেক বইতে নেই, অনেক বইতে শুধু এমনি প্রশ্ন আছে, অন্য একটা চরিত্র বলেছে গবেষণামূলক বইতে। তো যাই হোক, কলি চরিত্র বলুক না বলুক, সর্বপ্রথম সীমিত আকারে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কোথায়? অপশান ক শর্মিষ্ঠা নাটক, অপশান খ পদ্মাবতী, অপশান গ কৃষ্ণকুমারী নাটক, নাকি অপশান ঘ মায়াকানন? উত্তর হচ্ছে অপশান খ পদ্মাবতী। পরীক্ষা যদি এবার বলে যে তিলোত্তমা সম্ভব কাব্য এবং পদ্মাবতীর মধ্যে প্রথম কোন গ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন, যদি তিলোত্তমা সম্ভব থাকেও, তাও কিন্তু উত্তরে পদ্মাবতী। কারণ পদ্মাবতী কিন্তু এর 1 মাস আগে, তিলোত্তমা সম্ভব কাব্যের 1 মাস আগে প্রকাশিত হয়েছে। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটিকে স্টোর আঙ্কেল টমস কেবিনের সঙ্গে কে তুলনা করেছেন? ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ হচ্ছে মৈতাল মজুমদার, নাকি অপশান ঘ ডক্টর সুশীল কুমার দে? উত্তর হচ্ছে অপশান ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে কিন্তু আধুনিক যুগ পুরো ফুল, যার হচ্ছে কথা সাহিত্য আছে, বা যার নাট্য সাহিত্য আছে, বা গদ্য বা প্রবন্ধ সাহিত্য আছে, বা কাব্য সাহিত্য আছে, যেখান থেকে যে টপিক আছে প্রত্যেকটা থেকে কিন্তু 1-2 করে প্রশ্ন নেওয়া হয়েছে। এবার আসছি 5 নম্বর প্রশ্ন। বিআইএল চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থটিকে সারদামঙ্গল কাব্যগ্রন্থের পরিশিষ্ট হিসেবে গ্রহণ করা যেতে পারে? ক দেবরানী, খ ধূমকেতু, গ বাউল বিংশতি, নাকি অপশান ঘ সাধের আসন? উত্তর হচ্ছে অপশান ঘ সাধের আসন। 6 নম্বর প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী রূপে বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? ক হচ্ছে কবি, খ ছোট গল্পকার, গ ঔপন্যাসিক, ঘ হচ্ছে প্রাবন্ধিক? উত্তর হচ্ছে অপশান ক কবি, কারণ তার প্রথম কবিতা হচ্ছে পদ্য, আর দ্বিতীয় কবিতা হচ্ছে বিরলে বাস। 7 নম্বর প্রশ্ন। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি? বিষবৃক্ষ, রজনী,
চোখের বালি নাকি পুতুল নাচের ইতিকথা। তো এগুলো সবই মনস্তাত্ত্বিক উপন্যাস। এখানে দেখুন বিষবৃক্ষ 1873, এটা হচ্ছে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। আর যদি সার্থক বলে, সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি, তখন হবে চোখের বালি, 1903 খ্রিস্টাব্দ বা 1309 বঙ্গাব্দ। আর পুতুল নাচের ইতিকথার হচ্ছে প্রকাশকাল 1936 খ্রিস্টাব্দ বা 1343 বঙ্গাব্দ। এবার একটা কথা বলি, রচনাতে কিছুটা মনস্তাত্ত্বিক প্রভাব ফুটে উঠেছে, তবে যেটা মনে রাখবে আপনারা, পরীক্ষা হয়তো সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস না জানতে চেয়ে হয়তো প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস জানতে চাইলো, সেখানে যদি বিষবৃক্ষ চোখের বালি দুটো থাকে অবশ্যই বিষবৃক্ষ নেবেন। তো সেখানে যদি বিষবৃক্ষ না থাকে তাহলে অবশ্যই প্রথম বলেই চোখের বালিকেই করবেন। 8 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি প্রকাশকাল কত? 1873 খ্রিস্টাব্দ, 1874 খ্রিস্টাব্দ, 1875 খ্রিস্টাব্দ নাকি 1876 খ্রিস্টাব্দ? উত্তর হচ্ছে অপশন গ, 1875 খ্রিস্টাব্দ। খুবই ইম্পর্টেন্ট। আর একটা কথা বলি, এটা কিন্তু ব্যক্তিগত প্রবন্ধ। তো বাংলা সাহিত্যে ব্যক্তিগত প্রবন্ধের স্রষ্টা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রকাশের পরীক্ষায় একটা তো মাস্ট পড়বে, দুটোও পড়তে পারে। তো আশা করি দুটো পড়বে, কারণ আধুনিক যুগ থেকে কিন্তু 20 নম্বরের প্রশ্ন আসবে। এবার অনেক সময় কিন্তু সাজাতে দেয়, মানে বলতে ক্রমবর্ধমান অনুযায়ী সাজাও, হ্যাঁ, প্রকাশ অনুযায়ী পরকে পর। তো আমি যে পরীক্ষাটা নিচ্ছি আমাদের গ্রুপে 90 নম্বরের প্রথম সেটটা, যারা বই কিনেছে ওদের জন্য, তো ওখানে কিন্তু আমি গিরিশচন্দ্রের কিন্তু একটা সাল আমি পরকে ক্রমবর্ধমান অনুযায়ী সাজাও দিয়েছি, আর একটা সাল কিন্তু মহাশ্রী দেবীর অরণ্যের অধিকার উপন্যাসের প্রকাশকাল জানতে চেয়েছি। মানে একটা প্রকাশ অনুযায়ী সাজাতে দিয়েছি গিরিশচন্দ্র ঘোষের ক্ষেত্রে, আর একটা অরণ্যের অধিকার ওর শুধুমাত্র প্রকাশকাল জানতে চেয়েছি। 9 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ সামাজিক নাটক কোনটি? যেটাই প্রথম সেটাই শ্রেষ্ঠ। অপশন ক প্রফুল্ল, অপশন ক হারানিধি, অপশন গ সপ্তমীতি বিসর্জন নাকি অপশন ঘ মায়াবসান? উত্তর হচ্ছে অপশন ক প্রফুল্ল। প্রথম হচ্ছে এইটা আর শ্রেষ্ঠ হচ্ছে এইটা প্রফুল্ল। হারানিধি তার হচ্ছে দ্বিতীয় সামাজিক নাটক, আর সপ্তমীতি বিসর্জন তৃতীয়। 4 নম্বরটা এখানে নেই, সেটা হচ্ছে কন্যাদান। 5 নম্বর হচ্ছে মায়াবসান। এখানে একটা অপশান দিলে ভালো হচ্ছে, সেটা হচ্ছে বলিদান, কিন্তু বলিদান হচ্ছে তার প্রথম 5টা সামাজিক নাটকের মধ্যেও নেই, কিন্তু সেটা অন্যতম শ্রেষ্ঠ সামাজিক নাটক। মানে প্রফুল্লের পর দ্বিতীয় শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ সামাজিক নাটক হচ্ছে বলিদান। কিন্তু আমাদের প্রশ্ন ছিল প্রথম হলে, কিন্তু প্রথম না থাকলে শ্রেষ্ঠ সামাজিক নাটক বললে তখন আমি হয়তো ওই অপশানটা দিতাম, হারানিধি। যেহেতু প্রথম ও শ্রেষ্ঠ দুটো জানতে চেয়েছি একসঙ্গে, তাই ওই অপশানটা দিইনি, কারণ প্রথম 5টা নাটকের মধ্যেও কিন্তু হারানিধি নেই। মানে প্রথম 5টা প্রকাশিত বা রচিত সামাজিক নাটকের মধ্যে হারানিধি নেই, তাই ওই অপশনটা দিইনি। আর প্রফুল্ল নাটকের প্রকাশকাল বা রচনাকাল কিন্তু দুটোই হচ্ছে 1889 খ্রিস্টাব্দ, তারিখটা আলাদা। 10 নম্বর প্রশ্ন, মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ কোনটি? আমার জীবনী, আমার জীবন, আমার কাহিনী নাকি অপশন ক আত্মচরিত? উত্তর হচ্ছে অপশন ক আমার জীবনী। আর আত্মচরিত হচ্ছে প্রমথ চৌধুরীর আত্মজীবনীমূলক গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ। 11 নম্বর প্রশ্ন, জগদীশচন্দ্র বসু কোন প্রবন্ধ বা নিবন্ধের জন্য 1303 বঙ্গাব্দে মানে 1896 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের প্রথম কুন্তলী পুরস্কার পেয়েছিলেন? ক হচ্ছে আকাশস্পন্দন ও আকাশ সম্ভব জগৎ, খ হচ্ছে গাছের কথা, গ হচ্ছে উদ্ভিদের জন্ম ও মৃত্যু, ঘ হচ্ছে পলাতক তুফান যার পূর্ব নাম ছিল নিরুদ্দেশের কাহিনী। এটা সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন ঘ পলাতক তুফান যার পূর্ব নাম ছিল নিরুদ্দেশের কাহিনী। এটা তার অব্যক্ত প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। অব্যক্ত প্রবন্ধ গ্রন্থের প্রকাশ হচ্ছে 1921 খ্রিস্টাব্দ আর বা 1328 বঙ্গাব্দের আশ্বিন মাস। তার দুটো প্রবন্ধ গ্রন্থ বা প্রবন্ধ সংকলন আছে, একটা হচ্ছে অব্যক্ত আর একটা হচ্ছে প্রবন্ধাবলী। এর পরের প্রশ্ন 12 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘতম এবং মহাকাব্যিক উপন্যাস কোনটি? অপশন ক চোখের বালি, অপশন খ গোরা, অপশন গ ঘরে বাইরে নাকি অপশন ঘ 4 অধ্যায়? উত্তর হচ্ছে অপশন খ গোরা, যার প্রকাশকাল হচ্ছে 1910 খ্রিস্টাব্দ বা 1316 বঙ্গাব্দ। 13 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের 3 সঙ্গী গল্পগ্রন্থের তৃতীয় বা শেষ গল্প কোনটি? অপশন ক রবিবার, অপশন খ শেষ কথা, অপশন গ ল্যাবরেটরি নাকি অপশন ঘ উপরের কোনোটি নয়? উত্তর হচ্ছে অপশন গ ল্যাবরেটরি। দেখুন এবার পরকে পর দেওয়া আছে, রবিবার হচ্ছে প্রথম গল্প, শেষ কথা হচ্ছে দ্বিতীয় গল্প, আর ল্যাবরেটরি হচ্ছে তৃতীয় গল্প। ঠিক আছে, তো এখানে হচ্ছে এটা পরীক্ষা এসেছিল আগেবারে 2016 সাল এসএসসিতে।
তারপর দেখুন 14 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের গদ্যছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ কোনটি? মারাত্মক ইম্পর্টেন্ট। ক হচ্ছে পুনশ্চ, খ হচ্ছে শেষ সপ্তক, গ হচ্ছে পত্রপুট, নাকি ঘ হচ্ছে শ্যামলী? উত্তর হচ্ছে অপশন ক পুনশ্চ। এখানে কিন্তু আমি পাশে সালগুলো দিইনি, অনেক সময় লাগে। 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের কোন ছোটগল্পটি নাট্যরূপ তাসের দেশ, যে প্রকাশ করেছে 1933 খ্রিস্টাব্দ? ক হচ্ছে শেষযাত্রী, খ হচ্ছে খর্মপল, গ হচ্ছে একটা আষাঢ়ে গল্প, ঘ হচ্ছে মুক্তির উপায়? উত্তর হচ্ছে অপশন গ একটা আষাঢ়ে গল্প। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত শেষ প্রবন্ধ বা অভিভাষণ কোনটি? প্রবন্ধ গ্রন্থ নয় কিন্তু প্রবন্ধ, আর এটা অভিভাষণও বলা হয়, ঠিক আছে? অপশন ক শিক্ষাধারা, অপশন খ সাহিত্যের পথে, অপশন গ কালান্তর, নাকি অপশন গ সভ্যতা সংকট? উত্তর হচ্ছে অপশন গ সভ্যতা সংকট। যদিও এটা অভিভাষণ কিন্তু এটাকে প্রবন্ধ হিসেবে ধরে। 17 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কোনটি? যদি শ্রেষ্ঠ ঐতিহাসিক ট্র্যাজেডি বলতো তখন কিন্তু আলাদা উত্তর নূরজাহান হতো। এবার আমি বলছি পরের ঘটনাটা। অপশন ক তারাবাই, অপশন খ নূরজাহান, অপশন ক মেবার পতন, নাকি অপশন খ শাহজাহান? উত্তর হচ্ছে অপশন ক শাহজাহান। এবার আপনারা বলবেন যে শ্রেষ্ঠ ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক কেন নূরজাহান হতো? শাহজাহানই তো হতে পারতো, কারণ শাহজাহান তো ট্র্যাজেডি। কিন্তু ওটা হচ্ছে বড় বড় যে সমালোচক তাদের একটা উক্তি যে শ্রেষ্ঠ ট্র্যাজেডি হচ্ছে নূরজাহান, তাদের এটা উক্তি। নাহলে শাহজাহান কিন্তু হতে পারতো, শ্রেষ্ঠ ট্র্যাজেডি বললেও কিন্তু শাহজাহান হতে পারতো, কিন্তু এসএসসি হতো নূরজাহানকেই নেবে, কারণ এটা সমালোচকের উক্তি। কিন্তু শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক বললে শাহজাহান। আচ্ছা, অনেকে বলবেন যে নূরজাহান মানটা দন্তন্য দীর্ঘও হবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রচ্ছদ পড়ে দেখবেন নূরজাহানটা দন্তন্য হ্রস্বও আছে, আর তারাবাইটা দীর্ঘই নেই, ওটা হ্রস্বই আছে। প্রচ্ছদ পড়টাই মেন কথা। 18 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধগ্রন্থ কোনটি? অপশন ক তেন্নুল লোকড়ি, অপশন খ বীরবলে হালখাতা, অপশন ক নানা কথা, নাকি অপশন ঘ দুই আর কি? উত্তর হচ্ছে অপশন খ বীরবলের হালকথা, রচয়িত হচ্ছে প্রমথ চৌধুরী। আচ্ছা, এই বীরবলের হালখাতা কিন্তু প্রথম প্রবন্ধ হচ্ছে শুধু হালখাতা, মানে শুধু না হালখাতা। 19 নম্বর প্রশ্ন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, ডবল স্টার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হওয়া মাত্রই ব্রিটিশ সরকার এই উপন্যাসটিকে নিষিদ্ধ ঘোষণা করেন? অপশন ক নিষ্কৃতি, অপশন ক চরিত্রহীন, যার পাণ্ডুলিপি পাওয়া যায়নি, মানে পুড়ে গেছিল পাণ্ডুলিপি, দ্বিতীয়বার আবার কিন্তু তিনি এই উপন্যাসটি লিখেছিলেন। অপশন গ পথের দাবি, নাকি অপশন গ শেষ প্রশ্ন? উত্তর হচ্ছে অপশন গ পথের দাবি। 20 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে অন্যান্য গল্প নামক গল্পগ্রন্থের অন্তর্গত রামের সুমতি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? পরীক্ষায় কিন্তু শুধুমাত্র রামের সুমতি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় শরৎচন্দ্রের, এটুকুই প্রশ্ন আসবে। অপশন ক যমুনা, অপশন খ ভারতবর্ষ, অপশন ক সাহিত্য, নাকি অপশন খ ছোটদের মাধুকরী? উত্তর হচ্ছে অপশন ক যমুনা পত্রিকা। 21 নম্বর প্রশ্ন, সহসা ইহার অসামান্যতা দেখিয়া চমক লাগিল, বইখানি চরিত্র চিত্রশালা, তিনি মূর্তির পর মূর্তি গড়িয়া তুলিয়াছেন, এমন করিয়া গড়িয়াছেন যে মনে হইল ইহাদিওকে চিরকাল জানি। রাজশেখর বসু ওরফে পরশুরামের কোন গল্পগ্রন্থটি সম্পর্কে প্রবাসী পত্রিকায় কবিগুরু রবীন্দ্র ঠাকুর এই মন্তব্যটি করেছেন? এখানে অনেক সময় পরশুরামই বলবে, কারণ পরশুরাম ছদ্মনামে কিন্তু তিনি এই গল্পগুলো বা গল্পগ্রন্থগুলো রচনা করেছিলেন। অপশন ক গড্ডলিকা, অপশন খ কজ্জলি, অপশন গ কৃষ্ণকুল ইত্যাদি গল্প, নাকি অপশন ঘ আনন্দীবা ইত্যাদি গল্প? তো উত্তর হবে অপশন ক গড্ডলিকা। এটা কিন্তু গড্ডা নয়, গড্ডলিকা প্রচ্ছদ পড়ে লেখা আছে। অনেকে বলে যে কজ্জলি তপনবাবুতে আছে, হ্যাঁ তপন কুমার চট্টোপাধ্যায়ের বইতে। তাদের বলি এটা কিন্তু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ ইতিবৃত্ত বইটাতে আছে, ঠিক আছে? তো বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত বইটা আরও অন্যান্য খণ্ডে থাকতে পারে, তো সম্পূর্ণ ইতিবৃত্তটাতেই আছে যে ওটা গড্ডলিকা উত্তর হবে, কজ্জলি হবে না। 22 নম্বর প্রশ্ন, রাজশেখর বসু কোন গল্পগ্রন্থের জন্য 1955 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন? অপশন ক গড্ডলিকা, অপশন খ কজ্জলি, অপশন গ কৃষ্ণকুল ইত্যাদি গল্প, নাকি অপশন ঘ আনন্দীবা ইত্যাদি গল্প? উত্তর হবে অপশন গ কৃষ্ণকুল ইত্যাদি গল্প। আর যদি বলে কোন গল্পগ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন, যেটা ছিল ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, তখন কিন্তু অপশন ঘ হতো আনন্দীবা ইত্যাদি গল্প। এবার বলি, তিনি একমাত্র সাহিত্যিক যে কিন্তু গল্পগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার আর সাহিত্য অকাদেমি পুরস্কার দুটোই লাভ করেন, কারণ তিনি কিন্তু কোনো উপন্যাস লেখেনি, আর তিনি পেন্সিল দিয়ে কিন্তু তার সাহিত্য রচনা করতেন। তাকে রবীন্দ্র ঠাকুর বলেছেন যে ইনি খাঁটি খনিজ। 23 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা
বা বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত হিসেবে কে বিশেষ পরিচিত? ক হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, খ হচ্ছে লীলা মজুমদার, গ আশাপূর্ণা দেবী, ঘ হচ্ছে মহাশ্বেতা দেবী। উত্তর হচ্ছে অপশন ক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 24 প্রশ্ন, কোন কাব্যগ্রন্থ থেকে চন্দ্রদাস সেনগুপ্তের কাব্যের বিবর্তন শুরু হয়েছে? ক হচ্ছে মরুশিকা, খ হচ্ছে মরুমায়া, গ সায়ম নাকি ঘ ত্রিজামা? তো তার হচ্ছে মরীচিকা, মরুশিকা, মরুমায়া তিনটে মরুযুক্ত আছে, তো তিনটা আলাদা। আর তার সায়ম, ত্রিজামা, নিশান্তিকা তিনটা অন্যদিকে। তাই বিবর্তন শুরু হয়েছে অবশ্যই মরুমায়ার পর থেকে, মানে অপশন গ সায়ম কাব্যগ্রন্থ থেকে। আর ত্রিজামা তার জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ, আর নিশান্তিকা তার হচ্ছে মহত্তর প্রকাশিত একমাত্র কাব্যগ্রন্থ। তার কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে মোট 6টি, জীবদ্দশায় প্রকাশিত 5টা, মরণোত্তর 1টা, আর তার কাব্য সংকলন গ্রন্থের সংখ্যা হচ্ছে 1টি। 25 প্রশ্ন, শ্রুতিকুমার চট্টোপাধ্যায়ের সাংস্কৃতিকী প্রবন্ধগ্রন্থটি মোট কটি খণ্ডে বিভক্ত? ক হচ্ছে 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। উত্তর হচ্ছে অপশন গ 4টি। অনেকে বলবে যে 3টি, আমাদের বইয়ে 4টিই আছে, কিন্তু আমরা পঞ্চম সংস্করণে একটা 4 নম্বর খণ্ডের সাল পাচ্ছিলাম না, কিন্তু পঞ্চম সংস্করণে কিন্তু 1 নম্বর মানে 4 নম্বর খণ্ডে কিন্তু সাল দিয়েছি। ওই সালটা হচ্ছে এপ্রিল 1993 খ্রিস্টাব্দ। এরপর 26 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটি বাংলার যৌবন শক্তির প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? ক চৈতালি ঘূর্ণি, খ নীলকণ্ঠ, গ রায়কমল নাকি ঘ কালিন্দী? উত্তর হচ্ছে অপশন ক চৈতালি ঘূর্ণি। এটা প্রকাশ করে কিন্তু 1931 খ্রিস্টাব্দ বা 1338 বঙ্গাব্দ। অনেকে 1932 বলে, কিন্তু হবে না, 1931 বা 1338। এটা তার প্রথম প্রকাশিত উপন্যাস। আর তার প্রথম রচিত উপন্যাস হচ্ছে দিনার দান, যেটি 1 পয়সায় শিশির পত্রিকায় প্রকাশিত, যে পত্রিকায় কিন্তু পরে কোনো খোঁজ পাওয়া যায়নি। 27 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটির পূর্ব নাম ছিল শৈলিনী? অপশন ক হারানো সুর, অপশন খ রায়কমল, অপশন গ জলসাঘর নাকি অপশন গ ডাকঘর করা? উত্তর হচ্ছে অপশন খ রায়কমল। 18 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটি ভাগলপুরে থাকাকালীন লেখেন? ক পথের পাঁচালী, খ অপরাজিত, গ হচ্ছে দৃষ্টিপ্রদীপ, ঘ হচ্ছে আরণ্যক। উত্তর হচ্ছে অপশন ক পথের পাঁচালী। 29 নম্বর প্রশ্ন, ডক্টর সুকুমার সেনের মতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটি তার পথের পাঁচালী উপন্যাসের বীজ? ক মৌরিফুল, খ হচ্ছে পুঁইমাচা, গ বেনিগির ফুলবাড়ি, ঘ হচ্ছে মেঘমল্লার। উত্তর হচ্ছে অপশন খ পুঁইমাচা, যার প্রধান চরিত্র হচ্ছে খেন্তি। 30 নম্বর প্রশ্ন, জীবন দাসকে নির্জনতার কবি বা নির্জনতম কবি বলে কে অভিহিত করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, মাধবশঙ্কর রায় নাকি আব্দুল মান্নান সৈয়দ? উত্তর হচ্ছে অপশন খ বুদ্ধদেব বসু। 31 নম্বর প্রশ্ন, বলাচাঁদ মুখোপাধ্যায় কোন উপন্যাসটিকে চম্পু কাব্য বলে উল্লেখ করেছেন? তৃণখণ্ড, মৃগয়া, মানসপুর নাকি লি? উত্তর হচ্ছে অপশন ক তৃণখণ্ড। চম্পু কাব্য মানে কি? গদ্য পদ্যের মিশ্রণ। আচ্ছা, এর প্রকাশকাল হচ্ছে 1935 খ্রিস্টাব্দ বা পৌষ 1342 বঙ্গাব্দ। আর লি উপন্যাস তার স্ত্রীকে কেন্দ্র করে রচিত। লি শব্দের অর্থ হচ্ছে মিলন। লি উপন্যাসটি 1978 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আর বনপলের শেষ উপন্যাস হচ্ছে হরিশ্চন্দ্র, যে প্রকাশ করা হচ্ছে 1979 খ্রিস্টাব্দ। যে তথ্যগুলো বলছি সেটা সম্পূর্ণ আমার মনে আছে, তো আমি কোনো বই থেকে বলছি না, হয়তো মনে থাকতেও না পারে, তো আপনারা একটু মিলিয়ে নেবেন তথ্যগুলো বলছি। 32 নম্বর প্রশ্ন, বলাচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের ছোট গল্পগুলিকে ইংরেজি সাহিত্যের 5 মিনিট শর্ট স্টোরির সঙ্গে কে তুলনা করেছেন? ক বুদ্ধদেব বসু, খ ডক্টর সুকুমার সেন, গ হচ্ছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নাকি ঘ ডক্টর ভূদেব চৌধুরী? উত্তর হচ্ছে অপশন খ ডক্টর সুকুমার সেন। আর বুদ্ধদেব বসু তার ছোট গল্প বলেছেন এক চুমুকের গল্প বা এক চুমুক। আমি সুকুমার সেনের বইটা পরশুদিনই পড়ছিলাম, যে তিনি 5 মিনিট শর্ট স্টোরি বলেছেন। 33 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কত? ক হচ্ছে 8টি, খ 10টি, গ 12টি, ঘ 15টি। উত্তর হচ্ছে অপশন খ 10টি। 34 প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর কোন প্রবন্ধ গ্রন্থে স্মৃতিচারণা সূত্রে কয়েকটি প্রবন্ধ বিন্যস্ত আছে? এই প্রবন্ধ গ্রন্থগুলি ব্যক্তিগত স্মৃতিচারণার স্পর্শে রমণীয়তা লাভ করেছে। ক চতুরঙ্গ, খ বড় আবু, গ হচ্ছে কত না অশ্রুজল, ঘ হচ্ছে পরিবর্তনে অপরিবর্তনীয়। উত্তর হচ্ছে অপশন গ
কতনা অশ্রুজল। তার প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। আর তার বড়াউ প্রবন্ধ গ্রন্থের বড়াবু হলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 35 প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্র বাঁকা লেখা উপন্যাসটি কার সঙ্গে যৌথভাবে রচনা করেন? ক. বুদ্ধদেব বসু, খ. চিন্ত্যকুমার সেনগুপ্ত, গ. সূর্যকান্ত মুখোপাধ্যায়, নাকি হচ্ছে ঘ. লীলা মজুমদার? উত্তর হচ্ছে অপশন খ, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। এবং অনেকে একটা হোঁচট খাবেন যে বাঁকা লেখা 1921 প্রকাশকাল কি? তার প্রথম প্রকাশিত উপন্যাস পাঁক, যেটা 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত। তাহলে বাঁকা লেখা 21 সালে 5 বছর আগে কীভাবে প্রকাশিত? আমাদের একটা তথ্য বলি, যেগুলো 2 লোক 3 লোক মিলে লেখা বা 4 লোক মিলে লেখা সেগুলোকে বারোয়ারি উপন্যাস বলা হয় বা যুগ্মরচিত উপন্যাস। তো বাঁকা লেখা 1921, তার প্রথম প্রকাশিত স্বতন্ত্র উপন্যাস সেটা কিন্তু পাঁক। প্রথম বললে কিন্তু স্বতন্ত্র না বলুক, প্রথম বললে কিন্তু পাঁক হয় 1926। কিন্তু তার 5 বছর আগে তিনি কিন্তু বুদ্ধদেব মানে অচিন্ত্য কুমার সেনগুপ্তের সময় কিন্তু বাঁকা লেখা উপন্যাসই লিখেছিলেন। তো সেটা কিন্তু এসে ধরবে না, তাই জন্য সাল কিন্তু 1921। তো এটাই তার প্রথম উপন্যাস, কিন্তু এটা বারোয়ারি উপন্যাস বা যুগ্মরচিত উপন্যাস বলে পাঁককেই ধরা হয়। তো সেরকমই বুদ্ধদেব বসুর ক্ষেত্রেও সেম। বুদ্ধদেব বসুর প্রথম প্রকাশিত উপন্যাস কি? সারা, জানুয়ারি 1930 খ্রিস্টাব্দ বা 1336 বঙ্গাব্দে প্রকাশিত। সেটা 1930 জানুয়ারি মাস, ঠিক আছে। তো তার প্রথম মানে যুগ্মরচিত উপন্যাস বা যৌথভাবে বা একত্রিতভাবে যাই বলুন বা হচ্ছে বারোই উপন্যাস হচ্ছে কি চৌরঙ্গী, যার প্রকাশকাল হচ্ছে 1927 খ্রিস্টাব্দ, মানে 3 বছর আগে তিনি কিন্তু চৌরঙ্গী উপন্যাসটি লিখেছিলেন। তিনি কিন্তু একা লেখেননি। চৌরঙ্গীর প্রথম অংশ লিখেছিলেন আরম্ভ নামে বুদ্ধদেব বসু, দ্বিতীয় অংশ লিখেছিলেন সুহাসিনীর কথা নামে প্রভু গো ঠাকুরতা, তৃতীয় অংশর প্রথম লিখেছিলেন মালতীর কথা শচীন্দ্রনাথ কর, আর দ্বিতীয় লিখেছিলেন বিজয়কৃষ্ণের কথা শচীন্দ্রনাথ কর, আর চতুর্থ অংশ লিখেছিলেন শেষ নামে বিপ্রদাস মিত্র। মানে বিপ্রদাস মিত্র কিন্তু এখানে বুদ্ধদেব বসু, ঠিক আছে। তো 1927 খ্রিস্টাব্দে কিন্তু রচিত, এটা কিন্তু স্বতন্ত্র উপন্যাস নয়। পরীক্ষায় স্বতন্ত্র পড়ুক বা এমনি পড়ুক, পরীক্ষা এমনি আসে প্রথম উপন্যাস কোনটি, তখন কিন্তু সারা হবে। চৌরঙ্গী 1927 কিন্তু হবে না। এবার একটা কথা বলি, বিপ্রদাস মিত্র ছদ্মনামটা কিন্তু তিনি এই উপন্যাসে ব্যবহার করেছিলেন। হ্যাঁ, চৌরঙ্গী উপন্যাসের 1927 চতুর্থ অংশ বা শেষ অংশে কিন্তু বিপ্রদাস মিত্র ছদ্মনামটি ব্যবহার করেছেন লেখক বুদ্ধদেব বসু। চতুর্থ প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে বা 1352 বঙ্গাব্দ কোন গল্পের মধ্য দিয়ে প্রেমেন্দ্র মিত্রের ঘোঁয়াদা নামক কাল্পনিক গোয়েন্দা সূচনা হয়? উত্তর হচ্ছে অপশন ক, মশা। শুধু ঘোঁয়াদা নয়, মামাবাবু চরিত্র, যেগুলো চরিত্র প্রেমেন্দ্র মিত্র বিখ্যাত, তো সেইগুলো আপনারা কোন উপন্যাসের মধ্য দিয়ে সূচনা হয়েছে সেগুলো কিন্তু মনে রাখবেন। অনেক সময় সহজ প্রশ্ন এসে আসতে পারে যে ঘোঁয়াদা চরিত্রটি ষষ্ঠাকে প্রেমেন্দ্র মিত্র, ভাগ্যবাদ এবং সহজ প্রশ্ন আসতে পারে। 7 প্রশ্ন, সত্যেন্দ্র ভাদুড়ির কোন উপন্যাসে নীলু, বিলু, নেহাল সিং, হরদার দুবেজি প্রমুখ চরিত্রটি উল্লেখ পাওয়া যায়? মারাত্মক ইম্পর্টেন্ট। জাগরি, চিত্রগুপ্তের ফাইল, দুরাচরিত মানস, নাকি দিগ্ভ্রান্ত? উত্তর হচ্ছে অপশন ক, জাগরি। এর আগেরটা ভুল করে অপশনগুলো পড়িনি, দুঃখিত। এর আগের বারও একটা অনুবাদের সঙ্গে ভুল করে অপশনগুলো পড়িনি, 5 নম্বরের প্রশ্নটা। তো যাই হোক, এটাও 36 নম্বর প্রশ্নটা আমি অপশনটা পড়লাম না, দুঃখিত। তো দেখুন এখানে যে নীলু বিলু, নিহাল সিং, হরদার দুবেজি, এর মধ্যে নীলু বিলু, নিহাল সিং বা নীলু বিলু চরিত্রগুলি মারাত্মক ইম্পর্টেন্ট। আর জাগরি উপন্যাস, যা প্রকাশ করেছে 4 অক্টোবর 1945 খ্রিস্টাব্দ বা 1352 বঙ্গাব্দ, এই পথের জন্য তিনি 5 বছর পর বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক হিসাবে রবীন্দ্র পুরস্কার লাভ করেন, ঠিক আছে, মানে 1950 খ্রিস্টাব্দে। তাহলে বাংলা সাহিত্যের প্রথম রবীন্দ্র পুরস্কার কে লাভ করেন? সত্যেন্দ্র ভাদুড়ি তার জাগরি উপন্যাসের জন্য 1950 খ্রিস্টাব্দে। আর প্রকাশ করা হচ্ছে 4 অক্টোবর 1945 খ্রিস্টাব্দ বা 1352 বঙ্গাব্দ। 38 প্রশ্ন, সত্যেন্দ্র ভাদুড়ির গ্রন্থায় প্রকাশিত উপন্যাস এবং গল্পগ্রন্থের সংখ্যা কয়টি? অপশন ক 5টি, অপশন খ 6টি, অপশন ক 7টি, নাকি অপশন ঘ 8টি? উত্তর হচ্ছে অপশন খ 6টি। মানে উপন্যাসের সংখ্যাও 6টা, গল্পগ্রন্থের সংখ্যা 6টা। তো প্রথম উপন্যাস সবাই জানেন জাগরি 1945, আর তার মোট 6টা উপন্যাস। জীবদ্দশায় প্রকাশিত শেষ উপন্যাস হচ্ছে সংকট 1957, আর মহত্তর প্রকাশিত উপন্যাস হচ্ছে দিগ্ভ্রান্ত, তার শেষ উপন্যাস। তো এটা তার দাদা বুদ্ধনাথ ভাদুড়ি এই নামকরণটি করেছেন তারই খাতা থেকে। আর তার প্রথম গল্পগ্রন্থর হচ্ছে গণনায়ক 1948, আর শেষ গল্পগ্রন্থ হচ্ছে আলোক দৃষ্টি 1964, যেটা জীবদ্দশাতেই প্রকাশিত, মহত্তর কোনো তার গল্পগ্রন্থ প্রকাশিত হয়নি। তার একমাত্র অসম্পূর্ণ উপন্যাস হচ্ছে জারজ, যেটা ছিল তার একমাত্র অসম্পূর্ণ উপন্যাস। 39 প্রশ্ন, লীলা মজুমদারের কোন উপন্যাসটি ভয় যাদের পিছু নিয়েছে নামে রহমতসাল পত্রিকা 1353 বঙ্গাব্দের
বৈশাখ থেকে চৈত্র সংখ্যায় মানে 1946 থেকে 47 খ্রিস্টাব্দ ধারাবাহিকে প্রকাশিত হয়। অপশন ক জোনাকি, অপশন খ ঝাঁপতাল, অপশন গ গুপির গুপ্তকথা নাকি অপশন গ চিনিলণ্ঠন। উত্তর হচ্ছে অপশন গ গুপির গুপ্তকথা। অনেকে বলবেন পয় দীর্ঘই হবে, কিন্তু এটা পয় হ্রস্বই হবে। 40 নম্বর প্রশ্ন, লীলা মজুমদার 1963 থেকে 1994 খ্রিস্টাব্দ মানে 31 বছর পর্যন্ত কোন পত্রিকার সহ-সম্পাদক ছিলেন? অপশন ক রঙ্গশাল, অপশন খ চতুরঙ্গ, অপশন গ সন্দেশ নাকি অপশন গ পরিচয়। উত্তর হচ্ছে অপশন গ সন্দেশ, কারণ প্রধান সম্পাদক কে ছিল? সত্যজিৎ রায়। 61 প্রশ্ন, কোন পত্রিকার মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যকতা আত্মপ্রকাশ করেন? অথবা কালো মানিক নামে 1928 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রথম ছোট গল্প অতসীমি রচনা করেন? অপশন ক বিচিত্রা, খ পূর্বাশা, গ নারায়ণ নাকি অপশন গ কল্লোল। উত্তর হচ্ছে অপশন ক বিচিত্রা পত্রিকায়। 42 নম্বর প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মাবতীর মাঝি 1936 বা 1343 উপন্যাসটি 1948 খ্রিস্টাব্দে মানে 12 বছর পর দ্য বোটম্যান অব দ্য পদ্মা নামে কে ইংরেজি ভাষায় অনুবাদ করেন? এর কিন্তু মোটামুটি দুটো অনুবাদ জানা আছে, আরও হয়তো অনেক উপর থাকতে পারে। এগুলো বারবারা পেইন্টার এগুলো অনুবাদ করেছেন আর একজন, তাছাড়াও কে অনুবাদ করেন 1948 খ্রিস্টাব্দে, সেটা কিন্তু এই সালে নয়। যেটা বারবারা পেইন্টার করেছেন এবং লোভান প্যাভলক না কে আছে, তো সেটা কিন্তু আলাদা সাল। তো 1948 খ্রিস্টাব্দে একজনই করেছেন দ্য বোটম্যান অব দ্য পদ্মা নামে, আর সেটার নামকরণ কিন্তু আলাদা ছিল। অপশন ক প্রভাত মজুমদার বা প্রভাত কুমার মজুমদার, অপশন খ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশন গ বারবারা পেইন্টার নাকি অপশন গ ইয়ান ল্যাভলক। আমি তো উত্তর বলে দিয়েছি, বারবারা পেইন্টার ইয়ান ল্যাভলক হবে না, তাহলে কী হবে? অপশন খ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 43 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব বসুর মরবাণী 1924, কিন্তু 25 হবে না, 24 হবে। 25 বা 1331 ছিল, কিন্তু এটা গবেষণামূলক বইতে লেখা আছে আশ্বিন 1331 বঙ্গাব্দ হচ্ছে মানে ভূমিকার তারিখ। তো গ্রন্থার প্রকাশ একটা বইতে লেখা আছে 1924 বা 1331, তাহলে 1924ই হবে, ঠিক আছে। তো মরবাণী কাব্যগ্রন্থের অরূপ, জীবন দেবতা প্রভৃতি কবিতায় হবে, ঠিক আছে, পত্রিকায় না, প্রভৃতি কবিতায় কার কবিতার প্রভাব বা প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায়? অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন খ জীবনানন্দ দাস, অপশন ক কাজী নজরুল ইসলাম নাকি অপশন ক প্রেমেন্দ্র মিত্র। উত্তর হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর। 44 নম্বর প্রশ্ন, আসামদেবীর নকশায়াতি উপন্যাস কোনটি? বলয়গ্রাস, অগ্নি পরীক্ষা, যোগ বিয়োগ নাকি অপশন গ শশিয়াবুর সংসার। উত্তর হচ্ছে অপশন ঘ শশিয়াবুর সংসার। 45 প্রশ্ন, আসামদেবীর শ্রেষ্ঠ ছোট গল্প কোনটি? অনুপমার ঘর, ক্যাকটাস, ছিন্নমস্তা নাকি অভিনেত্রী। উত্তর হচ্ছে অপশন গ ছিন্নমস্তা। 46 প্রশ্ন, শ্যামল রায় ছদ্মনামে কোন কবি কল্লোল, মহাকাল প্রভৃতি পত্রিকায় অজস্র কবিতা রচনা করেছেন? বা পরীক্ষায় আসতে পারে যে শ্যামল রায় কার ছদ্মনাম? ক বুদ্ধদেব বসু, খ বিষ্ণু দে, গ সুভাষ মুখোপাধ্যায় নাকি ঘ শক্তি চট্টোপাধ্যায়। উত্তর হচ্ছে অপশন খ বিষ্ণু দে। 47 প্রশ্ন, বিজয় ঘোষের কোন প্রবন্ধটি পড়ে রাজশেখর বসু উচ্চ প্রশংসা করেন? অপশন ক বিদ্যাসাগর বাঙালি সমাজ, যার 3টা খণ্ড। এই প্রবন্ধটি তিনি তার পিতৃদেব বিশ্বেশ্বর ঘোষকে উৎসর্গ করেন। অপশন খ হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এটা হচ্ছে তার শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ। এই প্রবন্ধগ্রন্থটি তিনি তার মাতৃদেবী সরস্বতীবালা ঘোষকে উৎসর্গ করেন। নাকি অপশন গ কালপেচার বৈঠক নাকি অপশন গ যুব কল্যাণ। উত্তর হচ্ছে অপশন গ কালপেচার বৈঠক। 48 প্রশ্ন, 1991 খ্রিস্টাব্দে কোন কাব্যগ্রন্থের জন্য সুভাষ মুখোপাধ্যায় ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? ক পদাতিক, খ গুণিকণ, গ চিরকুট নাকি ঘ যত দূরেই যায়। এটা সবাই জানেন, অপশন ক পদাতিক, যার প্রকাশ করা হচ্ছে 1940 খ্রিস্টাব্দ বা ফাল্গুন 1346 বঙ্গাব্দ। সেই 40 সালে তার প্রকাশকাল, তার 51 বছর পর মানে 91 খ্রিস্টাব্দে, এতটা ডিফারেন্স কোনো ক্ষেত্রে হয় না। তো 51 বছর পর কিন্তু তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। আর তার শেষ কাব্যগ্রন্থ হচ্ছে ছড়ানো ঘুঁটি, অনেকে গুটি বলে কিন্তু ওটা ঘুঁটি হবে, যার প্রকাশকাল 2001। তারপর দেখুন 49 প্রশ্ন, কালকুট ছদ্মনামে রচিত সম্রাট বসুর পথ উপন্যাস কোনটি? অপশন ক অমৃত কুম্ভের সন্ধানে, অপশন ক খুঁজে বেরি সেই মানুষে, অপশন ক নিজন সৈকতে নাকি অপশন ঘ সন্ন্যাসিক প্রাঙ্গণে। উত্তর হচ্ছে অপশন ক অমৃত কুম্ভের সন্ধানে। কালকুট নামে তিনি বেশি উপন্যাস রচনা করেন, তার একটা ছদ্মনাম হচ্ছে ভ্রমর, সে নামেও তিনি হচ্ছে মাত্র 9-10টা উপন্যাস রচনা করেন। কালকুটটাই
40-42টা হবে, মানে কালকুটটাই বেশি আছে, ঠিক আছে। কিন্তু পথ উপন্যাস বললে অমিত কুমার সন্ধানী। এর আগেও তিনি একটা গল্পে কালকুট শব্দ রচনা করেন। সেই গল্পটার নাম কি জানেন? সেই গল্পটার নাম হচ্ছে ভোর দর্পণ। মানে প্রথম রচনা বললেন কালকুট নামে, সেটা হচ্ছে ভোর দর্পণ। আর প্রথম উপন্যাস বললে অমিত কুমার সন্ধানী। কারণ অনেকগুলো আমি মন থেকে বলছি, আমার যে সম্পূর্ণ মন আছে তাও নয়, তো আপনারা অবশ্যই তথ্যগুলো দেখে নেবেন, আমাদের বইতেই সব দেওয়া আছে। 50 নম্বর প্রশ্ন, সমরেশ বসুর অন্যতম শ্রেষ্ঠ গল্প নামকিন অবলম্বনে 1982 খ্রিস্টাব্দে কোন চলচ্চিত্রকার ওই একই নামের একটি হিন্দি চলচ্চিত্র নির্মাণ করেন? ক মৃণাল সেন, খ তপন সিংহ, গ হচ্ছে বসু চট্টোপাধ্যায়, নাকি ঘ বুদ্ধদেব দাশগুপ্ত? উত্তর হচ্ছে অপশন গ বসু চট্টোপাধ্যায়। সারাদিন এত টিউশন থাকে, এত পরিশ্রমের পরও কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আপলোড করছি, 24 ঘন্টা ছাড়া ভিডিও দিচ্ছি, অনেক কষ্ট করে প্রশ্নগুলো বানাতে হয়, তারপর সত্যি অনেক পরিশ্রম হয়, তাও কিন্তু কথা বলতে ইচ্ছা করে না, তাও জোর করে কথা বলতে হচ্ছে। অনেক সময় আপনারা বলেন না যে সাউন্ড কেন কমে আসছে, তো ল্যাপটপের দোষ, অনেকটা সমস্যা হয়ে গেছে, ল্যাপটপটা 7-8 বছর হয়ে গেছে, তারপরেও মানে টায়ার্ড লাগে, এই জন্যই কথাগুলো মাঝে আসতে হয়ে যায়। কেউ কিন্তু ইচ্ছা করে আস্তে কথা বলে না। 1 নম্বর প্রশ্ন, মহাশ্বেতাদেবীর নিম্নলিখিত কোন উপন্যাস দুটি চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুল চক্রবর্তীর সময়ের বাংলার সামাজিক ইতিহাস, অন্তর্জীবনের ছবি বা ষষ্ঠকের আরো বাংলা নিরচিত? ক নটি এবং মধুরে মধুর, খ হচ্ছে অমৃত সঞ্চয় শৃঙ্খলিত, এটা কয়ের পর খ হবে, গ হচ্ছে ব্যাধখণ্ড এবং বেনেবউ, ঘ হচ্ছে প্রস্থান পর্ব এবং জটায়ু? উত্তর হচ্ছে অপশন গ, এটা কিন্তু খ নয়, গ হবে, ব্যাধখণ্ড এবং বেনেবউ। 12 প্রশ্ন, মহাশ্বেতাদেবীর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি? কি বসন্ত কি শরতে, সপ্তবর্ণী, সোনার উপনয়, শুভকা বসন্ত? উত্তর হচ্ছে অপশন ক, কি বসন্ত কি শরতে। এটা কিন্তু গবেষণামূলক বইতে আছে, অনেকে আবার সোনার উপনয় বলে, এটা কিন্তু তার তৃতীয় প্রকাশিত গল্পগ্রন্থ। ওরা কিন্তু সপ্তবর্ণী দ্বিতীয় প্রকাশিত গল্পগ্রন্থ, কি বসন্ত কি শরতে প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ, এগুলো প্রকাশিত হয়ে গেছে, তাই তখনকার চট্টোপাধ্যায় কিন্তু বইটা ভুল আছে, তাই কি বসন্ত কি শরতে হবে, সোনার উপনয় এটা কিন্তু হবে না। 53 প্রশ্ন, কিশোর ও প্রাপ্তবয়স্কদের দাবি মেটাতে গোয়েন্দা কর্নেল চরিত্রটি কে সৃষ্টি করেন? ডবল স্টার। আপনারা হয়তো ওই টপিক থেকে হয়তো অনেক কিছু ডিটেলস পড়েন, কিন্তু হয়তো এই প্রশ্নটাই সহজ প্রশ্নটাই পড়তে পারে পরীক্ষায়। অপশন ক রাজশেখর বসু, অপশন ক প্রেমেন্দ্র মিত্র, অপশন ক সমরেশ বসু, অপশন ক সৈয়দ মুস্তফা সিরাজ। চরিত্র বললে কিন্তু যেটা নতুন অ্যাড হয়েছে, এখান থেকে কঠিন প্রশ্ন নাও আসতে পারে, হয়তো সহজ প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো উত্তর হচ্ছে অপশন ক সৈয়দ মুস্তফা সিরাজ। 4 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তফা সিরাজের কোন উপন্যাসটি চর্যাপদকে কেন্দ্র করে রচিত? ক উত্তর জাহ্নবী, খ নীলনা জানি, গ অলিক মানুষ, ঘ হচ্ছে অমর্ত্য প্রেমকথা? তার শ্রেষ্ঠ উপন্যাস অলিক মানুষ হলেও উত্তর হবে এখানে কিন্তু খ নীলনা জানি, যার প্রকাশকাল 1976 খ্রিস্টাব্দ। আর লাস্ট প্রশ্ন, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার একটাই কথা, সবাই উত্তরগুলো জানাবেন কে কত নাম্বার পেলেন। আর যারা পরীক্ষা দেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই টপিকটি কেমন লেগেছে আপনাদের। হ্যাঁ, সবাই অন্তত কৃতজ্ঞতাটুকু স্বীকার করবেন, এটা আমার পাওনা। আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেনই, আর বন্ধুদেরকে শেয়ার করবেন, ঠিক আছে। এই মুহূর্তে হিংসার কথা নয়, সবাই বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে বেশি করে আরও লাইক কমেন্ট শেয়ার হয়। তো চলুন লাস্ট প্রশ্ন দেখে নেওয়া যাক। 55 প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায় প্রথমে তার কোন কাব্যগ্রন্থের নাম ভেবেছিলেন যম, তারপর নিকশিত হেম, তারপর হচ্ছে কেরাসিত স্ফটিক? এই কাব্যগ্রন্থের তিনি কিন্তু 3বার নাম পরিবর্তন করেছিলেন। দেখুন অপশান দেওয়া আছে, অপশান ক হে প্রেম হে নৈশব্দ, অপশান খ ধর্মে আছো জিরাফেও আছো, অপশান গ সোনার মাছি খুন করেছি, নাকি অপশান গ হেমন্ত অরণ্যই পোস্টম্যান? এটা কিন্তু তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, ক্লু দিয়ে দিচ্ছি। উত্তর হচ্ছে অপশান ক হে প্রেম হে নৈশব্দ। এর প্রকাশকাল হচ্ছে মার্চ 1961 খ্রিস্টাব্দ বা ফাল্গুন 1367 বঙ্গাব্দ। তো বঙ্গাব্দ মনে রাখতে হবে না, মার্চ 1961 বা 1961 খ্রিস্টাব্দের প্রকাশকাল, এটা মনে রাখবেন। আর এই গ্রন্থেরই অশুদ্ধ সংশোধন অংশে নিজের কবিতা সম্পর্কে প্রথম গদ্য শব্দটি ব্যবহার করেন শক্তি চট্টোপাধ্যায়। তাহলে প্রথম গদ্য শব্দটি প্রথম কোন কাব্যগ্রন্থে ব্যবহার করেন? হে প্রেম হে নৈশব্দ। এই কাব্যগ্রন্থের দুবার পাণ্ডুলিপি হারিয়ে যায়, ভাবা যায়, এর মধ্যে একবার হারায় সমস্ত মুদ্রিত ফরমা। আর কাব্যগ্রন্থে মোট কবিতা সংখ্যা 72টি। উৎসর্গ করেছেন কাকে? প্রিয়তমা সুন্দরী তোমারে যে আমার উজ্জ্বল উদ্ধার। উৎসর্গের উদ্ধৃতি বুদ্ধদেব বসুর বোধলেয়ারের অনুবাদ থেকে কবি নিয়েছেন। তো এই হচ্ছে টপিক, আপনারা সবাই অবশ্যই দেখে নেবেন, আর সবাই শেয়ার করবেন বন্ধুদেরকে, ঠিক আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।